বিশ্ব ইজতেমার ৫৮তম আসরকে সামনে রেখে মাঠের ৯০% কাজ শেষ করেছে শুরাই নিজামের সাথীরা। এবার ইজতেমার ২ পর্বই তাবলিগ জামাতের শুরাই নিজামের অধীনে হবে। এজন্য শুরাই নিজামের মুরব্বিদের পরামর্শ অনুযায়ী দেশের অর্ধেক জেলা প্রথম পর্বে অংশগ্রহণ করবে, বাকি জেলা দ্বিতীয় পর্বে অংশ নেবে। সরেজমিন ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, ইজতেমা মাঠে অনেকে ঠেলাগাড়িতে মালপত্র আনা নেওয়া করছেন। কেউ কেউ ঠিক করছিলেন বৈদ্যুতিক লাইন ও অস্থায়ী শৌচাগার। ইতিমধ্যেই বয়ান মঞ্চের কাজও শেষ হয়েছে। ইজতেমার ৫৮তম আসরকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন। তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করার জন্য সার্বিক কাজ প্রায় শেষের দিকে। খুশি খুশি কাজ করতেছি সকাল থেকে, এখন এই সন্ধ্যা হয়ে গেছে, একটু পর সূর্য ডুবে যাব, কাজ করতেছি, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো, এর মধ্যে কোনো কষ্ট নাই। ঢাকার আশপাশ থেকে আসা শুরাই নিজামের সাথীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করছেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত সময় দিবেন তারা। আমরা সকালে আসছি, সারাদিন কাজ করছি, আবার যাব ইনশাল্লাহ। আবার মুরব্বীরা ডাক পড়লে আমরা ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ। যতদিন কাজ শেষ না হয়, মুরব্বীরা যদি আমাদের ডাক দেয় তাহলে ইনশাল্লাহ আমরা আবার আসবো, যতদিন কাজ না শেষ হয়। আল্লাহর রহমতে তো ৩১শে জানুয়ারি ইনশাল্লাহ আপনারা জানেন যে ৩১শে জানুয়ারি শুরু হবে ইজতেমা। প্রথম থেকে ৩১, ১, ২, ৩ 2 তারিখে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। ইজতেমার মাঠের কাজ মোটামুটি শেষ হয়ে আমাদের আর বাকি কোনো কাজ নাই। আর এখানে ৩১শে জানুয়ারি থেকে আমাদের ইজতেমা শুরু হবে ৩ তারিখ পর্যন্ত। ইজতেমাতে আমরা বাঁশ বাঁধছি, বাঁশ বাঁধার পরে এই টিন উঠাইছি, বাঁশ বাঁধার পরে টিন উঠানোর পরে বাঁশ নিয়ে আসছি, বাঁশ নিয়ে আসার পরে বাঁশ বাঁধ দেওয়া ওইগুলো শেষ দিয়ে আমরা সকাল ৮টা থেকে আসছি। ধর্মপ্রাণ মুসল্লিদের কষ্ট লাঘবের জন্য শুরাই নিজাম ২ পর্বের ইজতেমা আয়োজন করবে। তো এইবার আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা একমত হয়েছেন প্রশাসনের সাথে যে সিদ্ধান্ত আছে, যেটা 2টা পর্ব ইজতেমা হবে, এটার সাথে যেটা মিলিয়ে আমরা বলতে পারি যে এবার আমাদের এই সমস্ত ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের কষ্টটা কিছুটা হলেও 2 ভাগে ইজতেমা হওয়ার কারণে একটু লাঘব হবে। এবং আমরা এই 64 জেলাকে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে 2টা ভাগে ভাগ করা হবে, 2টা ভাবে সুন্দরভাবে সাজানো হচ্ছে। কারা কোন পর্বে ইজতেমায় আসবেন, অংশগ্রহণ করবেন, তাদেরকে ইনশাআল্লাহ ওইভাবে জানানো হবে এবং ওনারা ওইভাবে ইনশাআল্লাহ মাঠে প্রবেশ করবেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।